বাৎসল্য প্রেমে এমন ভালোবাসে যে ওদের ভালোবাসায় আমি ওদের সাথে একাত্মতা বোধ করি এবং ভাবের বিনিময় করে কি করি, এই ওরা তখন কি হয়, ওই বাৎসল্য প্রেমে যারা ভালোবাসে আমার মায়ের সাথে যুক্ত হয়ে যায়। আমার মা নন্দরানী যেমন ভালোবাসে, সমস্ত ব্রজ মায়েরা ঠিক আমাকে তেমনি করে ভালোবাসে। এই জগৎ সংসারে যারা এই ভূমিকায় যায়, এই বাৎসল্য প্রেমে যারা নিত্য নিত্য সেবা দিয়ে আমাকে ভালোবাসে, হরে কৃষ্ণ, মৃত্যুর পরে কি ওদের স্বর্গেও যেতে হয় না, বৈকুণ্ঠেও যেতে হয় না, ওরা আমার নিত্য গোলক বৃন্দাবনে এসে আমার এই জগতে যেমন সেবা দিয়েছে প্রাকৃত জগতে, অপ্রাকৃত জগতেও ওদের সেবার অধিকারটা আমি দিয়ে দিই। হরে কৃষ্ণ। আচ্ছা, বাৎসল্য প্রেমে ভালোবাসলে, এই যে গোপাল আনছে, বাৎসল্য প্রেমে ভালোবাসলে বাৎসল্য প্রেমটা দৃঢ় হবে কখন? আচ্ছা, আপনার সন্তান যখন আপনি বাজার থেকে যে সমস্ত বস্তুগুলি আনবেন, ওই বস্তুগুলি আপনার সন্তানকে বাদ দিয়ে আপনি কি সেবা করতে পারবেন? পারবেন কি? বাড়ি কি কোনো মা গেছে যে আমার সন্তান ওখানে বসে বসে দেখবে আমি উদর পূর্তি করে ভালো মন্দ এখানে সেবা করছি, আমার সন্তান ওখানে বসে বসে, এটা কি কোনো মা পারে? যদি মা যে পারে, সে তো মা না, সে তো ডাইনি। কৃষ্ণ, এমন কোনো মা নাই, যত বড় ই হোক, কোনো মা পারে না তার সন্তান যদি কুপুত্র হয়, কখনো তাকে বাদ দিয়ে নিজে উদর পূরণ করতে পারে না। বলে বাৎসল্য প্রেমে যে মায়েরা আমাকে ভালোবাসে, ঠিক তদ্রূপ আমি যা সেবা করি, ওই সমস্ত বস্তু ছাড়া আমার মাও সেবা করে না। রাধে রাধে করি। আর আমাকে না দিয়ে ওরা কিছু খায় না, আমাকে না দিয়ে কিছু সেবা করে না, এবং আমি ছাড়া ওদের কেউ বান্ধব জগতে নাই। ওদের কাছে ওরা সময় মতো আমাকে কি দেয়, এই যে দাবাদহের মধ্যে ওরা ফ্যান চালিয়ে আমাকে শীতলতা দেয়। হরে কৃষ্ণ। আমাকে বুকে জড়িয়ে ধরে, আমাকে নতুন বস্ত্র দিয়ে ওরা বড় আনন্দ পায়। আমি ভগবান এই বাৎসল্য রসের হাবুডাবু খেয়ে আমি কখনো ওই সংসার কখনো ছেড়ে যাই না। তার কারণ আমি মা বাবাকে কখনো ছেড়ে যাই না। যে মা বাবা আমাকে এমন করে ভালোবাসে, আমি তো আত্মবোলা ভগবান। হরে কৃষ্ণ। যে আমাকে এমনি ভাবে ভালোবাসে, আমি ওই গৃহ ত্যাগ করে কখনো যাই না। এবং অন্তিম সময়ে এই জগৎ সংসার থেকে তাকে কেউ নিতে আসে না। আমি কৃষ্ণ ভগবান আমার স্বধামে ওদেরকে নিয়ে যাই। হরে কৃষ্ণ। এবার যারা মধুর রসে, বলে বৃন্দাবনে সেই লীলাটাই তো হলো, মধুর রসে ভালোবাসলো কারা? মধুর রসে যত ব্রজগোপীরা ছিল, ওই ব্রজগোপীদের কোনো আত্মসুখ ছিল না, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তাকে বলে কাম। আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। হরে কৃষ্ণ। ওই ব্রজগোপীদের কোনো আত্ম ইন্দ্রিয় সুখ ছিল না, ওই ব্রজবাসী যারা ছিল, ব্রজ গোপী যারা ছিল, তারা যখন অঙ্গ সজ্জা করতো, এইখানে যদি একটা অলঙ্কার পড়তো, বলতো যে এই অলঙ্কারটা তো আমি পড়ি না, এটা কৃষ্ণের গলায় পড়েছি। তার কারণ ওই দেহটা কি, অর্থাৎ এই দেহটাকেও কৃষ্ণকে দান করে দিয়েছে, যে এই দেহ তোমার। হরে কৃষ্ণ। এই দেহে যে সাজসজ্জা করি, এই তোমার দেহে সাজসজ্জা করি, এটা তো আমাদের দেহ নয়, সব কৃষ্ণকে দান করে দিই। তো এখন ওরা যে অঙ্গসজ্জা করে, তাও কৃষ্ণের জন্য করে। ওরা একটা বিলাস বিছানা করে, তাও কৃষ্ণের জন্য করে। রাধে রাধে হরি বলো। হ্যাঁ, ওরা একটা বিলাস বিছানা করে, এটাও কৃষ্ণের জন্য করে। কৃষ্ণ সুখে সুখী বলে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তাকে বলে কাম। যখন যারা নিজের ইন্দ্রিয় উদর পূরণের জন্য, ইন্দ্রিয় সুখের জন্য, নিজের দেহ সুখের জন্য যারা কর্ম করে, এদের হচ্ছে কামে জর্জরিত। হরে কৃষ্ণ। এদের কখনো কৃষ্ণ প্রীতি হয় না, কৃষ্ণ প্রেম থাকে না। তবে শুরুটা আত্ম ইন্দ্রিয় দিয়েই, আত্মসুখ দিয়েই হয়, কিন্তু আস্তে আস্তে ভজন করতে করতে তখন আর আত্মসুখ থাকে না। যখন ওই কৃষ্ণের সুখটা উপলব্ধি করতে পারে, কৃষ্ণ সুখে তখন সুখী হয়। এই জন্য সুখী যারা সংসারে বন্ধনের মধ্যে থাকে, তারা এদের সংসার বন্ধন থেকে এরা কখনো মুক্তি পায় না। আর যারা কৃষ্ণ সুখে সুখী হয়, তখন তারা কখনো এই সংসারে তাদের আর কখনো বন্ধন হয় না। এই ত্রিতাপ জ্বালাও তাদের থাকে না। এই তিনটা আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই তিন প্রকারের দুঃখের মধ্যে জীব থাকে। দেখেন, সবসময় আপনার কাছে আমার কাছে জিজ্ঞেস করবেন, দেখবেন
আমার যে যে কত দুঃখ আপনার কাছে যখন প্রকাশ করবো, এই সমস্ত দুঃখের কথাই প্রকাশ করবো রাধে রাধে হরি বলে, তাহলে কি আমি সুখে আছি? আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন সুখী আছি। না না, সুখী আমরা কেউ নাই। কারণ কি, আমরা এই যে এই তিতাব জ্বালার ভিতর আছি, এই জন্যই আমরা সবাই দুঃখ ভোগ করতেছি। ভগবান বলে যে তাহলে সুখ মানে আমরা সুখ পাবো কোথায়? বলে জীব তুমি তো দুঃখী, দুঃখে তোমার জীবনটাই ভরা। হরে কৃষ্ণ বলল যে ভাগবতে সেই কথা ঘোষণা করছে, জীব তুমি দুঃখী, দুঃখে তোমার জীবন ভরা। বলে তাহলে সুখ পাবো কোথায়? বলে সুখ পাবা, সুখ আছে ভগবানের কাছে। রাধে রাধে হরি বলে, ভগবানের কাছে গেলে সমস্ত সুখ পাবা। বলে ভগবানের কাছে তো যাওয়ার সামর্থ্যটা আমার নাই। বলে ভগবানের কাছে তোমার যেতে হবে না, ভগবান তোমার কাছে আসছে। হরে কৃষ্ণ, ভগবান সেই গোলক পরিহার করে ভুলোকে এসে দেখো ওই বৃন্দাবনের গায়ে লীলা করতেছে, তুমি সেই দিকে লক্ষ্য রাখো। গোলক বিহারী হরি, গোলক পরিহরি, ভুলোকে এসে সেই বৃন্দাবনে লীলা করছে বৃন্দাবনের গায়ে। অর্থাৎ তুমি সেই লীলা করো।